পাকিস্তান আমলের ইতিহাস, ইতিহাসটা আপনি দেখেন, যখন জনতার আন্দোলন শুরু হয়, জনতার যখন তার যে সমুদ্রের সৃষ্টি হয় শুনতে নামে, তখন কারো পক্ষেই সম্ভব হয় না যেটাকে আপনার আপনার ওই 21শে ফেব্রুয়ারির ওই সময় অনেক আপনার বিখ্যাত বিখ্যাত সাহিত্য কবিতা সৃষ্টি হয়েছে। তার মধ্যে আপনার একটা মনে পড়ে গেল, ধানের গুচ্ছে আজ রক্ত জমেছে, সমুদ্র তাই উদ্বেল হলো, বিরাড়ি বসন্ত হয়ে দিয়ে গেল নগরীর শিবিরে শিবিরে, খুন হয়ে গেছে, খুন হয়ে গেছে। এটা ছড়িয়ে পড়েছে। এখন আপনি বিশ্বাস করবেন না, কিছুক্ষণ আগে আমার স্ত্রী বলছে যে আমি কি ঘরে থাকি, আমার মেয়েরা চলে গেছে, প্রত্যেকের ঘর বাড়ি থেকে মেয়েরা চলে গেছে, আমার মনে হয় আপনাদেরও বাসায় এখন আর কেউ নেই, সব বেরোয়। এই যে একটা স্থান, গণঅভ্যুত্থান, গণজাগরণ, এই গণজাগরণ আমরা দেখেছি আপনার সেই 1969 সালে, আমি দেখছি 90 সালে, আমি দেখছি 70-এ 71-এ, আজকে আবার আমার মনে হয় তার চেয়ে অনেক বেশি আপনার শক্তি নিয়ে আজকে গণজাগরণ। দেখুন কত কয়েকজন ছাত্র যারা কিন্তু প্রফেশনাল স্টুডেন্টেরও নয়, যারা কোনো আপনার ছাত্র সংগঠনও করে না, এই সমস্ত ছেলেগুলো আজকে সমস্ত জাতিকে জানিয়ে সমস্ত জাতি বুঝতে পেরেছে, জানতে পেরেছে, এখন তারা সোচ্চার হয়েছে। এই সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে জাতিকে ধ্বংস করে। আমাদের গতকাল বলেছে, আমাদের শুধু সেনাবাহিনীর প্রতি নয়, দেশের সকল সরকারি কর্মকর্তা কর্মচারী, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী সকলের কাছে আমাদের আবেদন যে তারা কখনই জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে না। জনগণের রক্তে, ছাত্রদের রক্তে আর যেন আমাদের রাস্তা যেন আপনার রঞ্জিত না হয়, আমাদের সন্তানরা যেন শহীদ না হয়, সেই দিকে তারা অবশ্যই তাদের দায়িত্ব এবং সেই দায়িত্ব। একটা কথা মনে রাখতে হবে, যারা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী তারা কোন দল বা ব্যক্তির কর্মকর্তা কর্মচারী নয়, তারা অবশ্যই প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী। তাদের দায়বদ্ধতা সম্পূর্ণভাবে জনগণের প্রতি দায়বদ্ধতা। এই বিষয়টাকে সামনে নিয়ে তাদের এই ধরনের অন্যায় নির্দেশ, এই অন্যায়